বন্ধুরা, হিন্দিতে একটি কাহাবাত আছে। কাহাবাতটা ঠিক এরকম, ऐसा कभी सागा नहीं जिसे পাকিস্তান কবি ঠাগা নেই। হ্যাঁ, আর এই কথাটা এখন ফিট বসে গেছে আবারও তাদের কর্মকাণ্ডের ওপর। দেখুন, এই মুহূর্তে শেষ তার চালটা চেলেও কিন্তু তারা নিজেদেরকে বাঁচাতে পারলো না। অবশেষে নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই পড়ে গেল। আমি এখানে কার কথা বলছি আশা করি বুঝে গেছেন ভিডিও থাম্বনেল দেখে। হ্যাঁ, আমি এখানে কথা বলছি বাংলাদেশে। বাংলাদেশ শেষ মুহূর্তগুলোতে চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে ওয়ার্ল্ড কাপে তাদের এন্ট্রি যেন হয়ে যায়। হ্যাঁ, এটি সেই বাংলাদেশ যারা ঠিক আজ থেকে 24 ঘন্টা আগে দম্ভ করে ভারতকে বলেছিল যে আমরা ভারতের ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না, হয় আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় শিফট করাও, নতুবা আমরা এর অংশ হব না। এই সমস্ত লোক আর এই সমস্ত দেশের অকাত তাদেরকে দেখিয়ে দিল ভারত। সেই বাংলাদেশ 24 ঘন্টাও পার হয়নি তাদের, এখন আইসিসি জয়সাও এমনকি ভারতের সামনে অনুনয় বিনয় পা ধরে রিকোয়েস্ট করছে, যেখানে গত 24 ঘন্টা হয়ে গেছে খেলাটা এখন সম্পূর্ণ পাল্টেও গেছে, মানে উল্টে গেছে। তো এর পেছনের গল্প শুনলে আপনিও হাসতে হাসতে পেটে ব্যথা অনুভব করবেন। চলুন আপনাদের জানিয়ে দিই। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, এই বাংলাদেশের নিজেদের খোঁড়া গর্তে নিজেরা কীভাবে পড়লো সব কিছু জানার আগে আপনি যদি চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসে দেখেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্ট করার জন্য। তো দেখুন আসলে হয়েছেটা কি। গতকাল পাকিস্তান পুরো জোর লাগিয়েছিল যাতে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। এমনকি যখন আইসিসির মিটিং হয়েছিল না, তখন তারা ভারতের বিরুদ্ধে ভোটও দিয়েছিল। হ্যাঁ, আইসিসির মোট 14 জন সদস্য আছে, তাদের মধ্যে 12 জন ভারতের সমর্থনে ভোট দিয়েছে এবং 2 জন বাংলাদেশের সমর্থনে। একটি ভোট ছিল খোদ বাংলাদেশ এমনকি দ্বিতীয় পাকিস্তানের, মানে একটি নিজেদের ভোট সাপোর্ট, অপরটি ছিল তাদের অবৈধ আব্বু পাকিস্তানের। এমনকি বাংলাদেশ যা বলেছিল যে আমাদের ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো আপনারা শ্রীলঙ্কায় শিফট করে দিন, নয়তোবা আমরা এই ম্যাচ খেলবই না। কিন্তু মজাদার বিষয় দেখুন, যে শ্রীলঙ্কার ঘরের খেলার কথা বলছিল সেই শ্রীলঙ্কাও তাদের বিরুদ্ধেই ভোট দিয়েছে, মানে বাংলাদেশ ভোট দেয়নি, তারা ভারতকে ভোট দিয়েছে। হ্যাঁ, শ্রীলঙ্কার নিজেই চায় না যে বাংলাদেশ তাদের ওখানে খেলুক। এমনকি সেই কারণে এই আইসিসির বৈঠকে বাংলাদেশ চরম হিউমিলেশন মানে লাঞ্ছিত হয়েছে। কিন্তু এত ভয়ানক অপমানিত হওয়ার পরেও তারা নিজেদের কথায় অটল ছিল যে হয় ম্যাচ শ্রীলঙ্কায় হবে, নতুবা আমরা ওয়ার্ল্ড কাপে অংশ হব না। আর তাদের এই অবস্থানের পেছনে কে ছিল? তাদের অবৈধ আব্বু পাকিস্তান। কারণ পাকিস্তান বাংলাদেশকে এমনভাবে চান সর্বদা তাদেরকে প্রশংসিত করে মাথায় তুলে রাখছে, ফুলে ফাঁপিয়ে রাখছে, যেটা আপনি শুনে এখন হাসবেন। আসলে পাকিস্তানিরা বলেছিল যে তোমরা তোমাদের সিদ্ধান্ত থেকে অনার থেকো, আমরা তোমাদের সাথে আছি। যদি তোমাদের ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দেওয়া হয় তবে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব, আমরা ওয়ার্ল্ড কাপও খেলবো না। যদি বাঁচি তো বাংলাদেশের সাথেই বাঁচবো, আর মরলে বাংলাদেশের সাথেই মরবো। ঠিক এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল। আর এখন এত জবরদস্তভাবে ফুসলানোর কারণে গতকাল বাংলাদেশের সরকার এমনকি সেখানকার ক্রিকেট বোর্ড পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলবো না, এতে ভারতের বালটাও ছেড়া যায় না, কিন্তু আমরা এর অংশও হব না। এখন বাংলাদেশিদের মনে হচ্ছিল যে আমাদের সাথে পাকিস্তানও খেলবে না, তাই ভারতে হতে চলা ওয়ার্ল্ড কাপ ফ্লপ হয়ে যাবে। কিন্তু তারপরে যা হলো তা শুনে সমস্ত বাংলাদেশি সদমাই মানে শকিং হয়ে গেছে। আসলে যে পাকিস্তান এদের ফুসলে উঁচুতে তুলেছিল, হাইপ ক্রিয়েট করেছিল ভারতের খেলাফ ভড়কেছিল, তারাই এদের ফোন ধরা বন্ধ করে দিয়েছে। ইয়েস, মহসিন নকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং পাকিস্তান সরকারের মন্ত্রীও বটে, তিনি বাংলাদেশকে পরিষ্কার মানা করে দিয়েছে যে আপনারা আমাদের সাথে নেই, আমরা তো ওয়ার্ল্ড কাপ খেলবো। এমনকি পাকিস্তান যেসব প্রাক্তন খেলোয়াড় বা অধিনায়ক পাকিস্তানের পক্ষ নিচ্ছিলেন, বাংলাদেশকে ফুসলাচ্ছিলেন, তারা সবাই এখন অস্বীকার করছেন। তারা বলতে শুরু করেছেন যে আমাদের এই ধরনের বোকামি করা উচিত নয়, নতুবা আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। কারণ ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তানে অনেক টাকা আসে, রেভিনিউ জেনারেট হয়, তারা সেটা কখনোই হারাতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের সর্বনাশ করে পাকিস্তান নিজে ওয়ার্ল্ড কাপ খেলবে। আর এতেই পাকিস্তানের দুটি লাভ হয়েছে। প্রথমত, ভারত আর বাংলাদেশের শত্রুতা বেড়ে গেল। দ্বিতীয়ত, বাংলাদেশ বাইরে চলে যাওয়া ওয়ার্ল্ড কাপে তাদের একজন প্রতিযোগীও কমে গেল। কারণ আপনারা দেখবেন যে বাংলাদেশের দল দুনিয়ার সবার কাছে কোটায় হলেও মানে মার খেলেও বা হারলেও পাকিস্তানকে তারা বেশ ভালোভাবে কোটায় করত। তাই পাকিস্তান এদের ওয়ার্ল্ড কাপ থেকে না খেলে সুন্দরভাবে ব্রেন লাগিয়ে তাদেরকে বাইরে বের করে দিল।
এদের জায়গায় এখন আসবে কে? স্কটল্যান্ড, যারা এতটা কম্পিটিটিভ নয়। তাই পাকিস্তান তো ডাবল আনন্দ হয়ে গেছে এখন। ভারতের এতেও কিছু যায় আসে না, কারণ আমাদের জন্য পাকিস্তান কিংবা বাংলাদেশ কেউ ততটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট বগলের বালের মতো। আপনারাও দেখে থাকবেন যে এখন মানুষের কিছু যায় আসে না ভারতের ম্যাচ পাকিস্তানের সাথে, না স্কটল্যান্ডের সাথে, না ওয়েস্ট ইন্ডিজ বা বাংলাদেশের সাথে। না, ভারতের বেশিরভাগ মানুষ দেখে যখন ভারতের ম্যাচ নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার সাথে হয়, কারণ সেটা হয় হাড্ডাহাড্ডি লড়াই। সেই খেলার মধ্যে একটা অন্যরকম আমেজ, অন্যরকম জোশ পাওয়া যায়। যাই হোক, বর্তমানে পাকিস্তান বাংলাদেশের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। মানে অবৈধ আব্বু তাদের অবৈধ পুত্রদের পেছন থেকে হোগা মেরে ছেড়ে দিয়েছে। যেটাই হোক, আর আজ বাংলাদেশিদের হয়তো বুঝে আসছে যে পাকিস্তানের ব্যাপারে ভারত কেন সেই প্রবাদ বাক্যটি বিখ্যাত। ওই জন্য ভিডিও শুরুতেই বলেছিলাম, ऐसा कभी सागा नहीं जिसे পাকিস্তান কবে ঠগানি। হ্যাঁ, এমন কোনো আপনজন নেই যাকে পাকিস্তান ঠকায়নি। যাই হোক, এখন ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। বাংলাদেশিরা চেষ্টা করছে যাতে শেষ সময়ে ফেস সেভিং মানে সম্মান রক্ষা করার একটা সুযোগ পায়, কিন্তু আইসিসি মন স্থির করে ফেলেছে। রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড কাপ স্কটল্যান্ডের আসা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে যদি কোনো চমক থাকে তো আমি আপনাদের অবশ্যই জানাবো। তবে দেখতে থাকুন যে বাংলাদেশকে আমরা নিজেদের এই এত বড় ক্রিকেট জগতে এনেছিলাম, তাদেরকে আমরা নিজেরাই ধ্বংস করে দিয়েছি। কেননা একটা কথা মাথায় রাখবেন, যে আপনাকে তৈরি করতে পারে সে আপনাকে ধ্বংস করতে পারে, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। যেটাই হোক, পুরো খবরটি শুনে আপনারা কতটা খুশি? আমি তো অনেক হ্যাপি। আপনারা হ্যাপি হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ বা মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত ভরসার যোগ্য নয়। যদি আমরা ভারতে যাই তবে এর কি গ্যারান্টি আছে যে আমরা জীবিত নিজের দেশে ফিরে আসব? যে দেশে আমাদের লোকেদের সাথে এত বৈষম্যমূলক এমনকি অপমানজনক আচরণ করা হচ্ছে, সেই দেশ কিনা আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে? না না, আমাদের ভারতের উপর 1%ও ভরসা নেই। এই কারণে আমরা ভারতে আসছি না। হ্যাঁ, তো ঠিক এই শব্দগুলোই বাংলাদেশ ভারতের সমালোচনা করে ভারতে আসতে অস্বীকার করছে। হ্যাঁ বন্ধুরা, যে দেশ ভারতের উপকারের কারণে নতুন জন্ম নিতে পেরেছে, সেই দেশ আজ বলছে যে আমাদের ভারতের উপর ভরসা নেই। এখন এই সব কথা চলছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেখানে বাংলাদেশ একটু বেশি যেন বাহানা দেখাতে শুরু করেছে। সেই জন্য আমরা তাদের টাইট দিতেও শুরু করেছি। আসলে খবর বেরিয়ে এসেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে আইসিসি আর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাতে মানা করে দিয়েছে, এমনকি তারা নিজেদের খেলোয়াড়দের ভারতে পাঠাবে না। তথ্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে নিজেদের অবস্থান কোনো পরিবর্তন করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও ভারতে না খেলার সিদ্ধান্তে অটল রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ইসলাম সমর্থনকারী সন্ত্রাসী আসিফ নজরুলের সাথে হওয়া বৈঠকের পরে